হ্যালো গাইস, ওয়েলকাম মাই ব্লগ। তো আজকে আসছি আমি শাটারিং কাজ করতে। তো আমরা তিনজন আসছি। তো এই যে দেখো, ছয়টা একটা বাথরুমের শাটারিং। তো উপরের তাঁবু টানানো আছে যে বৃষ্টি হয়। তো এই যে এটা সানসেট। তাঁবু কিন্তু আমরা টানা নাই, তো কালদি মিস্ত্রি আসছিল। তো এই যে কালদিগুলো রাখছে, দেওয়ালে গাচ্ছে। তো এটাই তো কালদি মিস্ত্রি দিকার মালিয়ালাম লোক, তার জন্য তোমার তাঁবুটা এনেছে। আর এটা কিন্তু পুরান বাড়ি, এই যে রিপেয়ারিং করতেছে, নতুন বাড়ি না। তো আমাদের মালিকের কাজ না, এটা হয়তো হাজিরা কাজ হবে। তো আমাদের মালিক আমাদেরকে পাঠাইলো, তো মালিকেরই সব সামান জিনিস। তো এই যে দেখো, উপরেটা টালি নেট দিয়ে দিছে, জানি কিছু দেখা না যায় রাস্তা থেকে। তো পুরান ঘর রিপেয়ারিং করতেছে, তো নতুন করতেছে। তো চলো অল্প উপরে যাই, দেখাই ভিতরটা আগে অল্প দেখাই। তো দেখো, এই জায়গা রাখছি। তো এই জায়গা লাইনের ব্যবস্থা আছে, এই যে। আর এই যে একটা বাথরুম। তো ওইটাকে একজন ভাঙতেছে, এই যে। তো উপরে দেখাই ভালো করে। তো চলো উপরে। এই যে একটা সিঁড়ি আছে লোহার। তো অনেকদিন পরে আসলাম শাটারিং কাজ করতে আবার। তো আমরা তিনজন আছি রুমে, তিনজনে আসছি। এদিকে দেখো, ঘরের এক্সপায়ারি ডেট হয়ে গেছে, তারপরে আবার এটাকে নতুন করতেছে। তো এই যে বাজার থেকে আইসে আমাদের আজকে হয়ে যেত কমপ্লিট। তো ওই জায়গা ভাঙ্গার আছে, তার জন্য আজকে মনে হয় কমপ্লিট হবে না। তো এই জায়গাটা তোমার এই যে সানসেট দেওয়া আছে, এদিকে 2 ফুট। তো এই দিকটা তোমার 2 ফুট যাবে, তার জন্য এই যে লেবেল করে ভাঙতে লাগবে দিক দিয়ে। তো এই যে এই লেবেল করে ভাঙতে লাগবে। আর এদিকে দেখতে পাচ্ছ পুরো শিউলি পড়ে গেছে। তো এদিকে রুম আছে, চলো ভিতরে যা দেখাই। তো এই যে রুম। আর এই যে ডিল, আমাদের ডিলটা অল্প প্রবলেম করতেছে। তো আগে থাকতেই প্রবলেম হচ্ছিল ডিলটা। আর এই যে কাটার মেশিন, তো মালিককে বলছে, তো এখন কী করবো যাই না। তো অন্য একজন ভাঙতেছে, আর আমরা দুজনে সেখানে কাজ করতেছি। আর এদিকে দেখো, সব কালদি তোমার প্লাস্টার ছাড়াই দিছে। তো এগুলো আবার নতুন করে তোমার প্লাস্টার করবে, তার জন্য। তো টালির ঘর অনেক পুরানো ঘর, আবার ঠিক করতেছে। আমার হিসাবে ঠিক না করাই ঠিক ছিল। তো এই দিয়ে কিন্তু নিচে যাওয়ার সিঁড়ি আছে, তো আমি ওই দিয়ে উঠলাম খালি খালি কষ্ট করে। তো এই যে তো এই ঘরটাকে নতুন করতে হতো, এখন যার ঘর তার ইচ্ছা। আর এই দিকটা এই যে ট্যাঙ্কি আছে একটা, আর বাইরেটা দেখো এইদিকে। তো এই যে এদিকে যে খুঁড়ি খুঁড়ি রাখা আছে, আর স্ল্যাবটা পুরা পিছলা হয়ে গেছে একদম। আর এটাতে দেখো ধোঁয়া বেড়ায়, যে চুলার ছিল তো পুরা ভিতরে কালো কালো কি লাগিয়ে গেছে। এই যে এদিকে বাড়ি ঘরগুলো ভালোই হয়, কিন্তু চিপির মধ্যে কাজ করতেছি আমরা। তো টাউনের পাশে না এটা। আর এই দেখো, অনেক দিন হয়ে গেছে টালির ঘরটার বয়স, তারপরও তোমার কে এটা রিপেয়ারিং করতেছে। তো এরকম রিপেয়ারিং করলে আরও পয়সা বেশি লাগে। আর এটা এই যে ওয়ালটা ভেঙে দিছে, এটা কিন্তু একটা ভীম ছিল। তো এইটাই ভাঙা অল্প কষ্ট। এদিক থেকে তোমার লিক করে ভাঙবে, তারপরে এদিক থেকে মেশিন দিয়ে কাটে দিবে। এই জায়গা থেকে যাবে 2 ফুট, ওই দিকটা হয়ে গেছে। যদি ভাঙতে না লাগতো তাহলে আজকে আমরা এটা পুরো কমপ্লিট করে দিতাম। তো কালকে রড বাঁধে কালকে ঢালাই হয়ে যেত। সিটগুলো দেখে রাখছি, তো মারা হয় নাই। এই যে এদিকে সামনে একটা বাড়ি আছে, আর ওই দেখো বাড়ির সামনে কিন্তু রাক্ষসের একটা মাথা ঝুলাই রাখছে, জানি নজর না লাগে। এদিকে সব বাড়ি প্রায় বাড়ি। আর এই গাছটা দেখো, এই গাছটা কে কে চিনো, চিক্কু বলে কেরালায়, এই যে ফল। তো আমাদের এদিকে বেশি দেখা যায় না এই যে চিক্কু ফল। আর তোমার কেরালা এগুলা গাছ সব বাড়িতে আসে, একটা দুইটা করে বেশি থাকে আরও কোনো কোনো বাড়ি। তো এই জায়গাটা আমার একটা পাকা নাই, তাহলে আমরা খাইতে পারতাম। তো আমার ভালো লাগে না, আর লোক আছে যে ওদেরকে ভালো লাগে, ওরা খায়। তো আমি খাইও না অত। তো অন্য লোক আছে সেই টেস্ট লাগে বলে, তো আমার কাছে অত টেস্ট লাগে না। তো গাছটা দেখো অনেক বড়, এই যে এই যে। আর নারকেল গাছ তো তোমার থাকবেই। আর এই যে চিক্কু গাছটা, সব বাড়িতে তোমার চিক্কু গাছ থাকেই।
যে কটাতে বাড়ি কাজ করি আমরা সবাই দেখি, আর যারা যারা কেরালায় কাজ করো তারাও জানোই কীরকম এদিকে। চলো আবার নিচে যাই, নিচে যায় দেখাই। তো আমাদের সাইডে গাড়ি আসছে, তো যাই দেখি। তো তাবুটা অনেক ঝামেলা করে। তো ওই যে দেখো গাড়ি মুছতেছে, সারাদিন খালি এটাই করে, একবার আসে একবার যায়। এই যে তার একটা ডিল নিয়ে আসছে গাড়িতে, তো এটা খারাপ হয়ে গেছে। তো চলো যাওয়া যাক নিচে। এই যে এদিকে অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এই যে এটা সিঁড়ি, তো আমাকে দেখে হাসতেছে, হ্যাঁ কি করে ও এরকম বলতেছে। তো চলে আসি চলে আসি নিচেটা দেখো, এটা কিন্তু এই জায়গাটা কিন্তু পুরো লাল বালু এগুলা। তো তাবুর জন্য ওরকম মনে হচ্ছে না, এটার কালারটাই লাল। লাইটিং লাইটিং মনে হচ্ছে একদম। তো তারপর আলোটা পুরো এদিকে মারতেছে তার জন্য। তো আর এদিকে তোমার তো দেখা যাবে, তো এইদিকে তোমার সামনে কিচেন রুম করতেছে। তো পুরান ঘর দেখতে পারতেছে, ওই যেগুলো সব প্লাস্টার উঠাইছে, তো আবার আবার নতুন করে এটা প্লাস্টার করবে, তো অনেক খরচা হবে এভাবে। তো আজকে আসলাম এদিকে, আগে কাজ করি নাই, তো আজকে প্রথম। এই দেখো এটা থাক থাক করছে, তো এটা কিছু রাখবে হয়তো। আর এই জায়গাটা একটা ওয়াল ছিল, তো এটাকে ভাঙিয়ে দিছে। তো ভাঙিয়ে দিয়ে এই জায়গাটা পুরো ফাঁকা করছে। তো ফাঁকা করার পরে তোমার এদিকে একটা এই সাইডে তোমার সিঁড়ি দিয়ে দিছে, চেন সিঁড়ি। এই যে দেখো কত বড় কুয়া, তো অনেক বড় কুয়া। আর কেরালায় সব বাড়ি তোমার কুয়া থাকে, তো আমাকে দেখে খালি হাসে। কেরালায় যে কয়টা বাড়িতে কাজ করি সব বাড়ি, আমাদের ওদিকে যেরকম কল থাকে এদিকে কুয়া থাকে। তো এই যে দেখো, তো কুয়া দেখবা তোমার অনেক নিচা, তো নেটের জন্য বোঝা যাচ্ছে না, তো ওই পাশ থেকে পরিষ্কার হবে হয়তো, অনেক ডিপ। আর এদিকে তোমার মোটরগুলো একদম জলে চলে ডুবে থাকে, আর আমাদের ওইদিকে পুকুরে থাকে, তো এগুলো মোটর অনেক ভালো। আর ওটা আর পাইপটাও দেখো মোটা কিন্তু, তো এগুলো পাইপে ব্যবহার করা হয়। আর আমাদের ওইদিকে চিকন পাইপ, চিকন মোটর। আর এদিকে সব তোমার বড় বড় মোটর, লম্বা, জলের মধ্যে ঢুকায় দেয় একবারে রশি দিয়ে বাইন্ধে। তো এই যে এদিকে রশি আছে, এই যে তো এটা ঘরে থেকে যায়, নাহলে পরে একদম চলে, তাহলে তো গেলেই। আর এদিকে যে ওয়ালটা পুরা জঙ্গল জঙ্গল হয়ে গেছে। আর এদিকে তোমার একটা ট্যাপ আছে, তো এই যার থেকে আমরা হাত পাও ধুয়ে যাই। তো এদিকটা কিছুই নাই দেখার মতন। এদিকে তো বাড়ি ঘর আছে, আমি দেখালামই। ওই দিকটা ফাঁকা একদম। তো এই দেখো এটা কাপড় কাচার, কেরালায় সব বাড়িতে এরকম করে কাচার জন্য বানায়। এটা কিন্তু তোমার পাথর, মাঝখানে পাথর দিয়ে দিছে। বৃষ্টি না আসায় ভালো হয়েছে, আর বৃষ্টি আসলে ভিজতাম না, কারণ কি উপরে তাঁবু টানানো আছে তার জন্য অনেক সেফটি। এদিককার মালিয়ালাম লোক কাজ করছে, তার জন্য ভিজবে না হয়ে, তার জন্য তাঁবুটা না দিতে। তো গাইস আজকের মতো এতটুকুই। তো আজকের মতো আর ভিডিওটা বড় করতে পারলাম না, কারণ কি কাজে যাওয়ার টাইম হয়ে গেছে, তার জন্য কাজে যেতে লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, না ভালো লাগলে লাইক দিয়ে দিও। দেখা হচ্ছে কালকের পরে নিউ ব্লগে। টাটা।